নরোত্তম দাস ঠাকুর তিনি নিজে কথাটা বলেছেন। তিনি সংসার মায়ায় মত্ত হয়ে এই কলিহত জীবকে উদ্দেশ্য করে বলেছিলেন, কলিহত জীব আশ্রয় করো, আশ্রয় লইয়া যেজন বোঝে তারি কৃষ্ণ নাহিতে যে, আর বাকি সব মরে অকারণ। এই সংসারের জন্য যাই করুন না কেন, 7 তলা 8 তলা বিল্ডিং তৈরি করুন না কেন বাবা, শেষের দিনে আপনার সার হবে ওই তুলসীর তলা। যেদিন শেষের দিনে চলে আসবে আপন ভাই বন্ধু স্ত্রী পুত্র মিলে টানতে টানতে আপনাকে ওই তুলসীর তলায় নিয়ে আসবে। কারণ আমরা সত্যি যাব, এই যে অট্টালিকা তৈরি করলাম, হ্যাঁ স্ত্রী আমার, পুত্র আমার, সংসার আমার, বিশ্ব বাসনা আমার, মন একবার কি ভেবে দেখেছি এই জগতে সব কিছু আমার, কিন্তু আমি কার, কে আমি, কি আমার পরিচয়, আমি কোথায় ছিলাম, আবার কোথায় এসেছি, কে আমাকে নিয়ে এসেছে, আবার দুদিন পর কোথায় চলে যাবে, কেমন থাকবো, কার কাছে থাকবো, তা তো বাকি। যেদিন আমরা এই সংসার বিষয় বাসনা ছেড়ে চলে যাবে, সেদিন সবাই মিলে ওই চন্দনের ফোঁটা কপালে পরিয়ে দিই, ওই ভব নদীর কাছে কাছে আসি। আপনার যে এত টাকা পয়সা অট্টালিকা আছে, কিছুই তো সঙ্গে যাবে না। সেদিন ভব নদীর কাছে একটা মাটির হাড়ি দিয়ে আসবে। এই জগতে কিছুই আপন নয় বাবা, এই সংসারটা হচ্ছে দুঃখ দিয়ে গড়া। সংসার দুঃখ জলদপতি দশ, এই সংসারে এসেছে মানে দুঃখ পেতেই হবে। এটা হচ্ছে একটা দুঃখ দিয়ে গড়া, কিন্তু যেতে তো হবে। সেদিন আপন ভাই স্ত্রী পুত্র মিলে ভব নদীর কাছে ডেকে আসবেন, তাই গৌর হরি বল, হরি বল। দেহ কৃষ্ণ বলা দেহ পেয়েছি, এই দেহ পেয়ে যদি একবার কৃষ্ণ বলে কাঁদতে না পারি, এই মানব জন্মটা বৃথা চলে যাবে। গোবিন্দ কৃপাটাও লাভ করতে হবে। সারা জীবন কাঁদলাম বাবা, সংসারের মায়ার কাঁদা, কিন্তু একবার গোবিন্দ বলে কাঁদতে পারলাম না, এটা কেমন হয়? কাঁদতে পারি না এমন না, কাঁদতে জানি। কেন? স্বামী দুঃখ দেয়, সন্তান দুঃখ দেয়, স্বামী ভালোবাসে না, হ্যাঁ সংসারে সুখ নেই, শান্তি নেই, তা নিয়ে আমরা কাঁদতে পারি, যথেষ্ট কাঁদতে পারি। কিন্তু একবার কৃষ্ণ বলে কয়জন কাঁদতে পারে? আপনাদের চরণ ধরে বলছি, আপনারা কথা বলবেন না, একটু ধৈর্য ধরুন। প্রথমে বলেছি এই কীর্তনটা হচ্ছে জীব শিক্ষা। মহাপ্রভু আচরণ করে জীবকে শিক্ষা দিলেন, কিন্তু আমরা কি শিক্ষা পেলাম? সারা জীবন অন্য কাজে ব্যস্ত, কিন্তু 5 মিনিট আমরা কীর্তন করতে, কীর্তন শ্রবণ করতে আমাদের এত বিরক্তি ভাব চলে আসে। তো দেখুন আমরা সমাজ সম্মানে বসেছি, 5 মিনিট হলেও মন দিয়ে আমরা কীর্তনটা শ্রবণ করব, কারণ এখানে মহাপ্রভু কীর্তন হচ্ছে। যাই হোক মহাপ্রভু কীর্তন, কারণ হরি নাম শ্রবণই মঙ্গল হয়ে যায়। ও জামিল কিন্তু পুত্রের নাম করে ভব নদী পার হয়েছিল, নারায়ণের নাম করে, কিন্তু আসলে নারায়ণের নাম করেন, পুত্রের নামই করেছে। তো দেখুন ওই একবার কৃষ্ণ নাম করিলে যত পাপ হরি, জীবের শব্দ নাই তত পাপ করে। আমরা যত পাপ করি না কেন, একবার কৃষ্ণ নাম নিলে সব পাপ বিনষ্ট হয়ে যায়। নিতাই গৌর হরি, সব মায়ের একবার হুদনি করুন তো দেখি, নিতাই গৌর হরি বল, হরি বল। তো দেখুন অনেক ভক্ত তো এখনো উলুদনিটা সম্পূর্ণ হয়নি, ভালো করে উলুদনিটা করতে হবে। আর বাবারা হরি বলে বলি মহাপ্রভু কি জয়। এক হাত দিয়ে ডাকলে হবে না,
দ্রৌপদী এক হাত দিয়ে ডেকেছিল, গোবিন্দ কৃপা পায়নি। যখন দুহাত তুলে আত্মসমর্পণ করেছিল তখনই কিন্তু গোবিন্দ কৃপাটা পেয়েছিল। তাই দুটো বাহু তুলি বলি মহাপ্রভু কি, মহাপ্রভু কি। একটু জোর দিয়ে কি গো মা, যে গলায় ঝগড়া করবেন ওই গলা দিয়ে, ঝগড়া তো কম হয় না। হ্যাঁ, আর গোবিন্দের সামনে আসলেই গলার জোর নেই। একটু জোর দিয়ে বলি মহাপ্রভু কি, মহাপ্রভু কি। আজ সেবা সম্মান কি, ভক্তবৃন্দ কি, মায়েরা হুলুদানি করো। দেখুন বাবা, এই বোঝের পবের মাঝারে এসেছি আমরা আজ গোবিন্দ সেবায় লাগার জন্য, কিন্তু আমরা তো বিষয় বাসনায় মত্ত হয়ে আছি, গোবিন্দ সেবায় লাগতে পারলাম না। কৃষ্ণ বুঝিবার করে সংসারে আইল, আর মিছে মায়ায় বদ্ধ হয়ে আমি বৃক্ষ সম হই। দিন গেল মিছে কাজে আমার রাত্রি গেল আরে না বুঝিনো রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। শরণার শরণা কৃষ্ণ ভজনের জন্য এলাম, কিন্তু কৃষ্ণ ভজন হলো না। হ্যাঁ, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারী, কৃষ্ণ না বুঝিলাম দুঃখ কহিব কাহারি। সংসার সংসার করি আমার মিছে গেল কাল, লাভ না হইল কিছু শুধু বাড়িল জঞ্জাল। এ দেহ পতন হলে বলো কি হবে উপায়, কেহ সুখ নাহি দিবে তোমার পুত্র পরিবার।